নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। বাংলার শাসন ক্ষমতা জোড়াফুল থেকে পদ্মফুলে পরিবর্তন হতেই ভুরি ভুরি দুর্নীতির দায়ে রাজ্য জুড়ে জোড়াফুল শিবিরের একের পর এক নেতৃত্বদের শ্রীঘরে ঠাঁই হচ্ছে। এদিন টিটাগড়ের কাউন্সিলর এনাম খানকে গ্রেপ্তার করল খড়দহ থানার পুলিশ। টিটাগড় পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর এনাম খান ব্যারাকপুরের সদ্য প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলেও পরিচিত। তৃণমূল সরকারের আমলে তার বিরুদ্ধে এলাকায় হুমকি, তোলাবাজি সহ সমাজ বিরোধীমূলক কার্যকলাপের একাধিক অভিযোগ জমা পড়েছিল খড়দহ থানায়। এনাম খানের বিরুদ্ধে মুখ খুলতে ভয় পেত এলাকার মানুষজন। দীর্ঘদিন ধরে বাধ্য হয়ে মুখ বুজে সব অত্যাচার সহ্য করার পর অবশেষে রাজ্যে সরকারের পালা বদলের পর এলাকার মানুষের অভিযোগের ভিত্তিতেই এদিন কাউন্সিলর এনাম খানকে গ্রেপ্তার করে ব্যারাকপুর আদালতে পাঠিয়েছে খড়দহ থানার পুলিশ। অন্যদিকে দিনের পর দিন ধরে তোলাবাজি, জমি জবরদখল করা থেকে শুরু করে বিভিন্ন ধরনের অভিযোগে কাউগাছি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যা সোনালী বিবির স্বামী শেখ বাবনকেও এদিন গ্রেপ্তার করেছে বাসুদেবপুর থানার পুলিশ। আর পঞ্চায়েতের সদস্যার স্বামীকে গ্রেপ্তারের পর কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরালো পুলিশ। তার বিরুদ্ধে তোলাবাজি, ভয় দেখানো, ভাঙচুর, জবরদখল সহ একাধিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরেই অতিষ্ঠ হয়ে উঠেছিলেন কাউগাছি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। কি অভিযোগ রয়েছে সাধারণ এক গাড়ি চালক থেকে এলাকার ত্রাস হয়ে ওঠা শেখ বাবনের বিরুদ্ধে? এক স্থানীয় বাসিন্দা রীতিমতো ক্ষোভ উগরে দিয়ে কি জানালেন শুনুন। শেখ বাবন হচ্ছে এই অঞ্চলের তৃণমূলের ত্রাস, প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে 2011 সালের পর থেকে আমরা ওকে লক্ষ্য করছি যে ও একটা সাধারণ টাটা সুমোর ড্রাইভার থেকে একটা বাড়ি, ঘর, সম্পত্তি এইগুলো আস্তে আস্তে সে নিজের গোচরে আনতে শুরু করে এবং এলাকার মানুষকে এখানে তিষ্ঠ হতে দেয় না। 2013 সালের নির্বাচনে আমরা লক্ষ্য করলাম যে এই অঞ্চলের যে এখানে ক্যান্ডিডেট এই পাড়ার যে বুথে জিতলো তার থেকে ছিনিয়ে নেওয়া হলো সার্টিফিকেট তার মাধ্যমে। তারপরে 2018 পঞ্চায়েত ইলেকশন এবং তার পরবর্তী ইলেকশন, কোনো ইলেকশনে মানুষ এখানে তার পবিত্র ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তার এত সন্ত্রাস ছিল, এলাকার মানুষরা এই অঞ্চল থেকে ভোট দিতে যেতে পারতো না, ভোট গ্রহণ করতে যেতে পারতো না। মহিলারা লাঞ্ছিত হতো, মহিলাদের উপর আক্রমণ করা হতো, রাতের অন্ধকারে বাড়ি বাড়ি গিয়ে থ্রেট করা হতো এবং ভোট পরবর্তী সন্ত্রাস করে ভোটে জেতার পর পরবর্তীতে এই সমস্ত বাড়িঘরে আগুন, লুটপাট এই সমস্ত চালাতো। এলাকার যে সমস্ত যারা জমির ক্ষেত্রে জমির তোলাবাজি করতো, নিজের নামে জমি, অন্যের নামে জমি নিজের নামে করে বেচে দিত। এমনকি ও যে সম্প্রদায়ের মানুষ, মুসলিম সম্প্রদায়ের, সেই তার ক্ষেত্রে হচ্ছে যে মসজিদ, সে মসজিদের টাকা পর্যন্ত লুট করেছে ছেলেটা। এবং হচ্ছে এইখানে নামাজ পড়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা ছিল। অন্য কোনো রাজনৈতিক দল, যদি সিপিএম হয়, বিজেপি হয়, কোনো রাজনৈতিক দলের কোনো প্রতিনিধি, কোনো সদস্য, সমর্থক, দরদি কেউ এখানে নামাজ পড়তে পারবে না, এখান থেকে ঠাকুর যেতে পারবে না। মানে এইরকম একটা অসাম্প্রদায়িক পরিস্থিতি ওইখানে তুলে ধরেছিল। বাসুদেবপুর যেখানে সাম্প্রদায়িকের একটা পীঠস্থান ছিল, এই ছেলেটার হাত ধরে দীর্ঘদিন ধরে নষ্ট হচ্ছে। আর এই ছেলেটাকে প্রত্যক্ষ পরোক্ষ মদত দিচ্ছে উঁচুতলার কর্মী সমর্থকরা। এমনকি এই অঞ্চলের যে সমস্ত ক্লাব আছে, যারা একটু উঁচু ধরনের ক্লাব, সেই ক্লাব থেকে টাকা দিতে হতো প্রতি বছর, নির্বাচনে তাদেরকে টাকা দিতে হতো। কি তারা সেই ক্লাবের সদস্যরা নাকি তৃণমূল করে না, সেই ক্লাবের সদস্যরা নাকি বিজেপি করে না, তার জন্য তাকে টাকা দিতে হবে। এইরকম একটা দেউলিয়াপনার মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেস চলছিল। তাই দলটা আজকে তাসের ঘরের মতো ভেঙে গেল এবং যা অবস্থা হওয়ার তাই হচ্ছে। একাধিক মানে ভয়ঙ্কর ঘটনা। এমনকি 4 তারিখ ওর বাড়ি থেকে পাওয়া গেছে এই নির্বাচনের পর কেরোসিন তেল, পেট্রোল এবং মশালের যে লাঠি, এগুলো পাওয়া গেছে। মানে যদি জিতে যেত তাহলে এই অঞ্চলের বিভিন্ন অনেক মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দিত এবং অনেক হয়তো খুনও হতো। এইরকম পরিস্থিতি। আমরা চাইছি প্রশাসনিক স্তরে ওকে দণ্ডনীয় যে অপরাধ করেছে তার সাজা হোক, ওর ভয়ঙ্কর কঠোরতম সাজা হোক। অভিযুক্তের বিরুদ্ধে স্থানীয়দের এহেন একাধিক অভিযোগের ভিত্তিতেই এদিন বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে কাউগাছি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্যার স্বামী শেখ বাবনকে গ্রেপ্তার করে হাফ প্যান্ট পরিয়ে কোমরে দড়ি বেঁধে এলাকা থেকে নিয়ে যাওয়া হয়। আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গ্রামবাসীদের মধ্যে।
কি করেছিলে? কত টাকা নিয়েছো? কত টাকা নিয়েছো? রাজাদের রিপোর্ট 7 এবেক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ। Elegance is never accidental. It is chosen, curated, defined by intention. In a world of excess, true luxury whispers. It does not compete. It does not demand attention. It commands it. At B20s, we create more than jewelry. We shape presence. Every curve is considered, every surface refined, every detail deliberate, crafted with precision, finished with restraint, designed not to overpower, but to elevate. Because luxury is not about display, it is about distinction. The quiet confidence of gold against skin, the subtle brilliance of light catching movement, the harmony between strength and grace. This is not ornament, it is expression, not decoration, but identity, a reflection of self. Unapologetic, uncompromised, timeless. At B20s, modern elegance finds its voice without ever speaking. This is refinement without noise, beauty without excess, luxury without effort. B20s, the premium luxury brand. Elevate your everyday.